ধরেন যদি এইটা দিয়ে আমি বুঝাই, আমি চাচ্ছি ওভারঅল সাদা কালো হবে, শুধুমাত্র এই জামাটা থাকবে লাল। বুঝতে পারছেন? মানে পুরো ছবিটা সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু এই জামাটা থাকবে লাল, গাছপালা সব সাদা কালো হয়ে যাবে। তাহলে যে কাজটা করতে হবে, এখন দেখেন এখানে দেখেন, খেয়াল করা একদম সহজ সিস্টেম। আমাদের এইখানে অ্যাডজাস্টমেন্ট একটা অপশন আছে, যে অ্যাডজাস্টমেন্ট, এই অ্যাডজাস্টমেন্টের এখানে দেখবেন ব্ল্যাক এন্ড হোয়াইট লেখা আছে একটা অপশন, দেখছেন? আছে না? এটাই ক্লিক করব, করলে দেখেন সব সাদা কালো হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে না? আর আমার দরকার কি, এই জামার কালারটা শুধুমাত্র লাল থাকবে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই জামাটাকে সিলেক্ট করতে হবে, অথবা এই যে মার্কস থাকলে কি করতে হবে মনে আছে? মার্কসে মোছার সিস্টেম মনে আছে? এই যে মার্কস যদি করা হয়, তাহলে ব্রাশের কালো কালার দিয়ে মুছে, মনে আছে কি? এখানে সাদা আছে, তার মানে মুছবে হচ্ছে কালো কালার দিয়ে। এই দেখেন, মানে এই লেয়ারটা তো একটা ইফেক্ট, এইটা নিচেরটা তো কালারই আছে, আর এই ইফেক্টটা শুধুমাত্র দেখাচ্ছে সাদা কালো হয়ে গেছে। তাহলে আমি করব কি, শুধু জামার ওই জায়গাটুকু ইফেক্টটুকু থাকবে না, তাহলে নিচেরটা বেরোয় চলে আসতেছে। বোঝা গেছে? তাহলে আমি এখন যদি আমি এটাকে সিলেক্ট করে নিতাম, এটা চোখ বন্ধ করে এটাকে যদি এভাবে সিলেক্ট করে নিতাম আমি, তাহলে আমি একবারে মুছে দিতে পারতাম। শুধু জামাটুকু সিলেক্ট করে নিলাম, নিয়ে এটা চোখ খুললাম, খুলে এটা ক্লিক করলাম, মার্কসে ক্লিক করলাম, করে ব্রাশ নিয়ে দেখেন ডিসলেক্ট। বোঝা গেছে? সহজ সিস্টেম না? আরেকটা ভাবে করা যেত, এইটাকে ডুপ্লিকেট করা যেত, দুইটা লেয়ার হলো, এইটাকে সাদা কালো করতে হবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট এখানেও আছে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, এখন দেখেন এটা সাদা কালো, তাই নিচেরটা কালার, উপরটা সাদা কালো। এখন যদি আমি ইরেজার টুল দিয়ে লেয়ার মুছি, তাহলে কি হবে, যেমনি দিয়ে মুছবো সেই জায়গাটুকু কালার বেরিয়ে আসছে, কারণ নিচের অংশ চলে দেখা যাচ্ছে, এই দেখেন নিচেরটা দেখা যাচ্ছে। তাহলে আমি করবো কি, শুধুমাত্র জামার অংশটুকু মুছে দেবো। বোঝা গেছে? দুই রকম সিস্টেমে করা যায়, আর যে সিস্টেম আপনার কাছে বেস্ট মনে হবে আপনারা ওইটা দিয়ে করবেন। ঠিক আছে?